আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি যেটা হয়ে গেল, সেটায় আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো ধরনের কোনো সুযোগ ছিল না। ধরেন স্বতন্ত্র প্রার্থী হতে পারতো, বাট আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা হবেন, এটা তো এমন কোনো নির্বাচন না যে এক্স ওয়াই জেড যে কাউকে ইলেকশন করালেই হলো। মানে পুরো বাস্তবতাটাই ছিল আওয়ামী লীগ নামে বা আওয়ামী লীগের গন্ধ আছে এমন কেউ নির্বাচন অংশ নেবে, তাহলে ইউনূস সরকার সাথে সাথে জেলে ভরতো। কারণ আমরা টুকটাক উদাহরণ দেখেছি, আমরা 2-3 জন স্বতন্ত্র প্রার্থী দেখেছি। ইভেন আওয়ামী লীগের সাবেক এক নেতাও ইলেকশন করতে গেছে, তাকেও জেলে যেতে হয়েছে। আর বাস্তবতা ইউনূস সরকার কি বলবো, বিএনপি সরকারের সময়ে সেও তো এই এক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়নি। ফলে জাতীয় নির্বাচন বা এই কেন্দ্রীয় বারের নির্বাচন, এই নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের মধ্যে একটি পার্থক্য আছে। আপনারা জানেন যে বাংলাদেশের স্থানীয় সরকারের ম্যাক্সিমাম উইংয়ে এক ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান ছাড়া আর বাদবাকি সব পৌরসভা বলেন, জেলা পরিষদ বলেন বা অন্যান্য যে উপজেলা পরিষদ বলেন, সব জায়গায় এখন ফাঁকা হয়ে আছে, কোথাও কোনো জনপ্রতিনিধি নেই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই বেশ কিছু প্রশাসক নিয়োগ করলো, যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে এই সরকারও কি আগের সরকারের ধারাবাহিকতায় তারা দলীয়করণের দিকেই ঝুঁকলো কিনা। নিশ্চিতভাবেই এটা একটা বড় দলীয়করণ এবং এই ট্রেডিশন থেকে বাংলাদেশ বের হয়ে আসতে পারছে না। এই সময়ে এসে সরকার সিদ্ধান্ত নিয়েছে দুটি। একটা হলো যে দ্রুত তারা স্থানীয় সরকার নির্বাচন করবে এবং স্বাভাবিকভাবে বিএনপিতেও ওই অনুকূল পরিবেশে বিএনপির আগে যারা আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক জনপ্রিয় মানুষ, তারা শুধু বিএনপি করার কারণে জনপ্রতিনিধি হতে পারে নাই, ইলেকশন করতে পারে নাই, ইলেকশন করলেও হেনস্থার শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে। তারা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সরকার, এখন স্থানীয় সরকার নির্বাচন হবে তারা, এবং কোথাও কোথাও উপজেলা নির্বাচন কে করবে, পৌর নির্বাচন কে করবে, এগুলো ভাগ বাটোয়ারা হচ্ছে, কোথাও কোথাও প্রতিযোগিতাও হচ্ছে। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন বিএনপি সরকার দিবে, এটা একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। আরেকটা সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ যে একটা ভয়ঙ্কর হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, যে ওই নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়েছিল, এবার সেই দলীয় প্রতীকটা থাকবে না। ফলে স্থানীয় নির্বাচনে যেহেতু অনেকগুলো স্পট, অনেক উইং, সেখানে নির্দিষ্ট একটা দুইটা জায়গায় ফোকাস রাখা খুব মুশকিল। আওয়ামী লীগ এই সুযোগটা কাজে লাগাতে চাইছে। এখন যেহেতু জনমতের দিক দিয়ে আওয়ামী লীগ 5ই আগস্টে যে সিচুয়েশন ছিল তার চেয়ে অনেক পরিবর্তন হয়েছে এবং আওয়ামী লীগের দিকে একটা সিম্পেথিয়াইজড পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে আওয়ামী লীগ, এবং আমরা যতটুকু খোঁজ রাখি জানি, যে স্থানীয় নির্বাচনকে আওয়ামী লীগ একটা সুযোগ হিসাবে কাজে লাগাতে চাইছে। তারা ইতিমধ্যে স্থানীয় সরকারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন এমন তাদের লোকজনকে তারা ইতিমধ্যে সিগন্যাল দিয়েছেন এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বোচ্চ কৌশল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ থেকে সিগন্যাল দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যারা স্থানীয় নির্বাচন করবেন তাদেরকে এখন আর কোনো লাইমলাইটে আনা হচ্ছে না, কোথাও কোনো মিডিয়াতে অথবা সোশ্যাল মিডিয়াতে অথবা এই যে ঝটিকা মিছিল টিছিল হয় এইসব কর্মকাণ্ডে, অথবা তাদের ইন্টারনাল যে গ্রুপ মিটিং গুলো হয় টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে বা অন্যান্য যে অনলাইনে ভার্চুয়াল মিটিং হয়, সেগুলোতেও তাদেরকে যুক্ত করা হচ্ছে না, যেন এখন থেকে তারা টার্গেট না হয়ে যায়। প্রত্যেক এলাকাতেই বিরূপ পরিস্থিতি হলেও সর্বোচ্চ আওয়ামী লীগের লোকজনকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সিগন্যাল দেওয়া হয়েছে। এবং যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, সেইখানে যদি স্বতন্ত্র প্রার্থী কেউ দাঁড়ায়, তার উপরে যদি কোনো বড় রকমের ইউনূস সরকার যে ধরনের হিংসাত্মক আচরণ করেছে, এই ধরনের হিংসাত্মক আচরণ করলে তখন সরকারের উপরে একটা দাগ পড়বে। এইটাও তখন বিশ্ববাসীকে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ তুলে ধরতে পারবে। তো এই সিচুয়েশন থেকে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হওয়ার পরেও আওয়ামী লীগ সমর্থিত লোকজন ইলেকশনে কতটুকু অংশ নিচ্ছে, যেহেতু তারা দলীয়ভাবে ইতিমধ্যে এটা একটা সিগন্যাল দেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে কতজন কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।